ছোট থেকেই দেখে আসছি যে বইয়ের সাথে সম্পর্কটা পরীক্ষা না এলে যেন ঠিক জমে ওঠে না। তবে এখন বড় হয়ে মনে হচ্ছে যেন ঠিক তার উল্টোটাই হচ্ছে, মানে বই যেন আমাকে টানছে। তাই আমি আজকে চলে এসেছি কলকাতার 48তম আন্তর্জাতিক বই মেলাতে। হ্যাঁ, ঠিকই শুনেছ। তো চলো আজকের বই মেলাটাকে ভালো করে ঘুরি, কি কি বই পাওয়া যাচ্ছে দেখি, কোন কোন পাবলিশার্স রয়েছে এখানে সেগুলোও তোমাদের দেখাই, পুরো কমপ্লিট একটা আইডিয়া দিই। আচ্ছা, যেহেতু এটা আন্তর্জাতিক বইমেলা তাই তোমরা দেখতে পাচ্ছ আর্জেন্টিনা, স্পেন, পেরু এবং ইউএস এর মতো বড় বড় দেশ থেকে এখানে স্টল দেওয়া হয়েছে। আর যেহেতু ইউএস এর নাসার একটা স্পেসশিপ এখানে রয়েছে, মানে রকেট, তো এর সাথে তো সেলফি তুলতেই হবে, তাই যে যার মতো ওখানে দাঁড়িয়ে গেছে ফটো তুলতে, আর বিশেষ করে এইসব বাচ্চারা। তাহলে চলো এই রকেট আর স্পেস স্যুটগুলোকে পিছনে ফেলে রেখে এবার আমি একটু এগিয়ে যাই। জার্মানি স্টলে দেখছি খুব ভিড়, প্রচুর লোক ঢুকেছে। চলো আমিও একবার জার্মানি স্টল ঢুকে দেখি। ওই যে উপরে লেখা আছে জার্মানি। এটা মনে হচ্ছে পিসি আছে। হ্যাঁ, এদিকে রয়েছে প্রেস কর্নার। এটা আস্ত একটা গোটা খবরের কাগজ দেখতে পাচ্ছি, মানে নিউজ পেপার। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু সব ভাষাতেই লেখা আছে। তার পাশে এখানে ব্যাগের স্টল, তোমরা যা কিনতে চাও কিনতে পারো। এদিকে এটা কি পত্র ভারতী? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই আমি ঢুকেছি 1 নম্বর গেট দিয়ে, আর এদিকটা শুধু মনে হচ্ছে বেশিরভাগ প্রেসেরই স্টল রয়েছে এখানে, আজকাল রয়েছে। আর ওদিকে আনন্দবাজার মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদিকে আনন্দবাজার স্টল। এদিকে আছে এই সময়। এটা কি বাংলার দই? আচ্ছা, এখানে দই খেতে পারো। বই মেলা মানে যে শুধু বইটা না, সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এখানে। মির্চি স্টল রয়েছে, গানা মানে গানা.com, ওখানে আছে মির্চি সানডে সাসপেন্স। এই দিকটা শুধুই ফুড কোর্ট, মানে শুধুই খাবারের দোকান। মানে যাদের বই কেনার থেকে খিদে বেশি পাবে, মানে বইয়ের থেকে পেটের খিদে বেশি থাকবে, তারা এই দিকটা চলে আসবে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি যে যেহেতু এখন বাংলাদেশ নিয়ে একটা ইস্যু চলছে, সেই জন্য এখানে পুলিশের ব্যবস্থা খুব বেশি করে করা হয়েছে। চারিদিকে প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে গিল্ড হাউস। হাউস তো ঠিক হাউসেরই মতো, মানে একটা বিশাল বড় বাড়ির মতো করে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগে। এদিকে পিয়ারলেস হসপিটাল মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথ আছে, আর এদিকে এসবিআই এটিএমও আছে। এই দেখো, যদি তোমরা এখানে কিনতে এসে তোমাদের টাকা তুলতে লাগে এটিএম থেকে, তো এটিএম এর মধ্যে অ্যাভেলেবেল আছে। আর ওদিকে আছে মেঘবেলা ব্রডব্যান্ড। আচ্ছা, দ্য হেরিটেজ। আর রয়েছে দেশ পাবলিশিং। এদিকে আছে পিসি চন্দ্র জুয়েলার্সের শোরুমের একটা জাস্ট মডেল, মানে এটা একটা পুরোনো সাবেকি স্টাইলে করেছে এটা। আর এখানে আছে কলা ব্রিক,
গ্রন্থ কুটির। একটা কথা আমাকে বলতেই হবে, বই কেনার সাথে সাথে মানে একটা মেলাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায় এরকম একটা জায়গায় এলে, মানে বই মেলা বলে জায়গায় এলে। এখানে হচ্ছে জৈন শিল্প মন্দির, এখানে জাস্ট প্লাস্টিকের খেলনা টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে। একটা জিনিস আমি খুব খেয়াল করছি, যেটা বইয়ের দোকানে মানে বইয়ের স্টলগুলোর ভিতরে যত না ভিড় আছে, বাইরে তার থেকে ভিড় অনেক বেশি। মানে দেখে এটাই মনে হচ্ছে যে বই তো ডেফিনেটলি লোকজন কিনতে এসছে, কিন্তু তার থেকে বেশি লোকজন জাস্ট মেলাটাকে এনজয় করতে এসছে। যেমন খাবারের স্টলে ভিড় রয়েছে, তেমন ছোটোখাটো মানে খেলনা বা এই ধরনের স্টেশনারি যে সমস্ত স্টল দিয়েছে যেখানে এসব বিক্রি হচ্ছে, সেখানেও প্রচুর ভিড়। দেখো ভিড়টা সামনে একবার দেখো কতটা ভিড় হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে এখনো পর্যন্ত মেলাটাকে দারুণ এনজয় করছি। আর মেলাটা চলবে 9 তারিখ পর্যন্ত, মানে 9 জানুয়ারি পর্যন্ত। তো তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে। তোমরা ভিডিওটা কবে দেখছো আমি ঠিক জানি না, যদি 9 তারিখের আগে দেখো তাহলে এসে ডেফিনেটলি ঘুরে যাও। তোমরা বই ভালোবাসো বা না বাসো, এরকম একটা দারুণ পরিবেশে অবশ্যই আসা উচিত। আর শীতকাল তো এমনিতে বলতে গেলে শেষই হয়ে গেল, আজকে যথেষ্ট গরম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কেমন ঘামছি। তো এই গরমের মধ্যেও ঘুরতে খুব ভালো। এই হলো মেলার বিশেষ আকর্ষণ, পশ্চিম মেদিনীপুর রাজ্যের মধ্যে মানে গান বাজে হচ্ছে, এনজয় করছে। তাহলে চলো দেখি একবার ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের মধ্যে কি কি আছে, একবার ঘুরে দেখে আসি। এখানে ম্যাপ আছে আর এখানে প্রচুর বই আছে। তো এই হলো পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন, মানে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। আমাদের প্রতিদিনকার আর দেব সাহিত্য কুটিরের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। ওই দেখো আমাদের ছোটবেলাকার সেই আদা ভোদার গল্প। যখন টিভিতে এত কেবল টিভি ছিল না, মানে এত চ্যানেল আসতো না, তখন আমরা কিন্তু এই হাদা ভোদার বইই পড়তাম। মানে কার্টুনের যে বই পড়তাম তাতে মেন ক্যারেক্টার ছিল এই হাদা ভোদা। তো এখানে হাদা ভোদার এই ছবিগুলো অনেক দিন পর দেখে সেই ছোটবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছে। তোমরা যদি রেয়ার বুকস পছন্দ করো, মানে পুরনো যেগুলো দুষ্প্রাপ্য, যেগুলো সহজে পাওয়া যায় না, তার জন্য এখানে স্টল আছে। এই দ্বীপ প্রকাশনের সামনে এত ভিড় কেন হয়েছে আমি একটু বোঝার চেষ্টা করছি। সাধারণত কিছু ফ্রি পেলে লোকে এত ভিড় করে। এটা কি লেখা আছে? নারায়ণ দেবের সমস্ত বই পাবেন দ্বীপ প্রকাশন। যাই হোক, একটা জিনিস আমাকে বলতেই হবে যে আজকের মতো ডিজিটাল যুগে এত লোক যে বই পড়তে ভালোবাসে। হয়তো অনেকেই মেলায় শুধু ঘুরতে এসছে, কিন্তু তার মধ্যেও এমন অনেকেই আছে যারা বই ঘাঁটছে, বই দেখছে, বই কিনছে। তো এটা দেখতে খুব ভালো লাগে যে এখনো পর্যন্ত লোক বই পড়ে। মানে ফোন বা ল্যাপটপ, ডেস্কটপে ডিজিটাল স্ক্রিনে গল্প উপন্যাস না পড়ে বইয়ের পাতা উল্টে এখনো পড়তে লোক ভালোবাসে।
এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, এটা বই মেলায় না এলে ঠিক হয়। তবে শুনেছি নাকি এবারে কলকাতা বই মেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল জায়গা পায়নি। এর পেছনে কি কারণ আছে সেই ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না। তবে এখানে আমি দেখতে পাচ্ছি ইসকনের একটা স্টল রয়েছে, আর তার ঠিক পাশেই মাতৃশক্তি পায়ে পায়ে 25-এ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি এই স্টলটা। এখানে একটা খুব ইউনিক স্টল আমার চোখে পড়লো। এই স্টলটা তিলোত্তমার স্মৃতিতে তৈরি করা হয়েছে। এখানে টি শার্ট রয়েছে, টুপি রয়েছে, ট্রাউজার, এরকম অনেক কিছুই রয়েছে। আপনারা কি তাহলে এবার দুর্গাপুজো করছেন না? 4টে থানায় যে 163 দিয়েছেন, 163 ধারা মানে একসাথে 4 জনের বেশি মানুষ যেতে পারে না। তো আপনারা বলুন, যদি বলেন এই 4টে থানায় কোনো দুর্গাপুজো হচ্ছে না, আমরা মিছিল করতে বারণ করবো। যদি আপনারা এটা না মানেন তাহলে মিছিল হবে, প্রতিবাদের অধিকার আছে। আমরা বলেছিলাম দ্রোহের কার্নিভাল করব 15ই অক্টোবর, ওরা বলেছিল 163 ধারা, মাঝরাতে 163 ধারা দেওয়া হয়েছিল। পরের দিন আমাদের দ্রোহের কার্নিভাল ছিল, বিসর্জনের। বইমেলার যে জিনিসটা আমার সব থেকে অদ্ভুত লাগে সেটা হলো এটা এমন একটা জায়গা যেখানে একই সাথে এতগুলো ল্যাঙ্গুয়েজ, মানে এতগুলো ভাষার বই আর এত ধরনের বই, মানে ছোটদের হোক বড়দের হোক, উপন্যাস, পদ্য কিংবা সাসপেন্সের গল্প, সাহিত্য, যে কোনো ধরনের বই তোমরা একই জায়গায় এই মাত্র কয়েক দিনের জন্য দেখার সুযোগ পেয়ে যাও আর ইচ্ছা মতো কিনতে পারো। তো এর থেকে ভালো মেলা আর কী বা হতে পারে। আমি অমনি ছিলেন ছাড়া, সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে। তোমাদের মাঝখানে একবার বলে দিই যে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি রাখার জায়গা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখন গেট নাম্বার 6-এর সামনে দাঁড়িয়ে আছি, আর গাড়ি রাখার জায়গা ঠিক অপোজিট সাইডে ওই দিকটা HSBC বিল্ডিং রয়েছে, ওই দিকে তোমরা তোমাদের গাড়ি পার্ক করতে পারো। আর এছাড়াও আমি দেখলাম যে এই ফুটপাথ বরাবর, এই যে ফুটপাথ দেখতে পাচ্ছ, এই দিকটা, এই যে ফুটপাথ বরাবর সাইডে গাড়ি রাখার জায়গা আছে, তবে ওটা আর সামনের দিকে, মানে গেট নাম্বার 6, এটা তো 5, 4, 3, 2 এইভাবে যেতে থাকবে। আর গাড়ি রাখার জায়গা ওই সাইডেও আছে, মানে ওটা ঠিক পার্কিং না, তবে ওখানেও লোক গাড়ি রাখছে আমি দেখেছি। চলো তাহলে একবার ভিতরে শিশু সাহিত্য সংসদের ভিতর থেকে একবার ঘুরে আসি। এখানে বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, তারপর এটা চাণক্য, কৌটিল্য থেকে শুরু করে সবার বই রয়েছে। আমি একটা জিনিস খেয়াল করছি যে যত সন্ধে বাড়ছে ভিড় ততই বেড়ে চলেছে। একে তো শনিবার, মানে উইকেন্ডে সবাই একটু ঘোরার সুযোগ খোঁজে, আর এরকম একটা ঘোরার দারুণ জায়গা পেয়ে গেলে ভিড় তো সেখানে হতেই হবে। তো দেখো এখানে কত ভিড় হয়ে গেছে। আমি যখন বিকেলবেলা এসেছি তখন এত ভিড় ছিল না, এখন এই কিছুক্ষণ হলো দেখছি ভিড়টা খুব বেড়ে গেছে। আর হাতে এখনও বেশ কয়েকটা দিন আছে, যদিও 9 তারিখ পর্যন্ত যেহেতু মেলাটা চলবে, তো তাও লোকে কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয়। এই আর এগুলো সবই বাংলায় লেখা, এগুলো সবই ছোটদের জন্য বই।
পড়ার ছবি ছড়ায় ছড়ায়, সহজ পড়া। সাহিত্য একাডেমি স্টল, বেশ বড় সড়ো স্টল নাম্বার 193। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার কলকাতার 48তম আন্তর্জাতিক বইমেলা ঘোরা হয়ে গেছে। আর আমি চেষ্টা করেছি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।